সম্প্রতি একটি সংবাদ কিন্তু বেশ টনক নড়েছে, আলোচনায় আসছে বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী ভারতে। কি সেই সংবাদটা সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাংলাদেশের একজন সাংসদ অর্থাৎ এমপি, আওয়ামী লীগের এমপি, যিনি 4 আসনের যে এমপি রয়েছেন, আনোয়ারুল আজিম আনার, তিনি মনে করেন যে চিকিৎসার জন্য ভারতে গিয়েছে, ভারতের চিকিৎসার জন্য গিয়েছিলেন। ভারতের চিকিৎসার জন্য গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয় এবং অবশেষে তাকে গতকালকেই তার হত্যার সংবাদটি প্রকাশিত হয়ে তার মৃত্যুর যে খণ্ড বিখণ্ডিত দেহ সেগুলো কিন্তু উদ্ধার করেছে যতটুকু সম্ভব আমি গণমাধ্যমে দেখেছি। তো যাই হোক, অনেকেই বলে যে আসলে আমি প্রতিনিয়ত ভিডিও বানাই কেমনে, হাজারো কাজের মধ্যে আমি সব সময় কাজের ভিতরে আপনাদেরকে তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি উৎসাহ পাবো পরবর্তী ভিডিও নির্মাণ করতে। আসল কথা আসে, আসল কথা হচ্ছে এই দেখেন, ইন্ডিয়াতে আমরা অনেকেই কিন্তু চিকিৎসার জন্য যাই। আনোয়ারুল আজিম আনার, সে একজন সংসদ সদস্য, সে বাংলাদেশ থেকে ভারতের ইমিগ্রেশনে যাওয়া পর্যন্ত কিন্তু যথেষ্ট নিরাপত্তাই ছিল, প্রশাসনিক নিরাপত্তায়, এবং ভারতে যাওয়ার পরে সে নিখোঁজ হয় এবং হত্যাকাণ্ড হয়, গুম হয়ে তাকে হত্যা করা হয়। এখানে প্রশ্ন হচ্ছে, আবার এখানে গণমাধ্যমে উঠেও আসছে, আজকের মানবজমিন পত্রিকাতে আসছে, সেটি হচ্ছে সে ব্যক্তি যে হত্যার শিকার হয়েছে সেটি ভারতের কেউ জড়িত নয়। আসলে তদন্ত শেষই হয় নাই, সাথে ভারতের কেউ জড়িত আছে কিনা এটা মন্তব্য করেছেন অনেকেই। এর জন্য বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে না, কারণ ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই। আসলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশের সন্ত্রাসীরা কি তাকে হত্যা করবে ভারতের কেউ যদি জড়িত সাথে না থাকে? তদন্ত চলমান, গোয়েন্দা সংস্থা তদন্ত করতেছে, এর আগে আমরা মন্তব্য কেমনে করতে পারি ভাই? আসলে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে মনে করেন যে এই আনোয়ারুল আজিম, তাকে হত্যা করার পিছনে কয়েকটা কারণ হতে পারে, যেগুলো গণমাধ্যমে ইতিমধ্যে উঠে আসছে। তিনি নিজেও কিন্তু একজন স্বর্ণ চোরাচালান, ড্রাগস, মানে ইন্ডিয়া বর্ডার থেকে ড্রাগস নিয়ে আসা, স্বর্ণ নিয়ে আসা, এবং হুন্ডি, মানে দেশের যে হুন্ডি মানে রেমিটেন্স টাকা আসে, সেই হুন্ডি আকারে সে কিন্তু বাংলাদেশে পাচার করত এবং স্বর্ণ চোরাচালানের সাথে সরাসরি জড়িত ছিল। সে একদম মনে করেন মানে জরাজীর্ণ অবস্থায় ছিল। সেইখান থেকে সে যে কোনো আধিপত্য বিস্তার করে, ক্ষমতা প্রয়োগ করে সে 3 বার এমপি নির্বাচিত হয়েছে। আসল কথা হচ্ছে, সেই আনোয়ারুল কবির সে নিজেও যে একজন সৎ ব্যক্তি ছিলেন তাও না, আধিপত্য বিস্তার করেই সে ক্ষমতায়ন হয়েছে। এবং পত্র পত্রিকা এবং গণমাধ্যম দাবি করছে তার এই আধিপত্য বিস্তার, স্বর্ণ চোরাচালান, ড্রাগস চোরাচালান, আপনার হুন্ডি, এগুলোর সাথে যে ওনার দীর্ঘদিনের যে দণ্ড ছিল যাদের সাথে, তারাও মনে করেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। এখন আমার কথা হচ্ছে, উনি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য গেল, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পরেও মনে করেন যে সে ভারত থেকে গুম হলো এবং ভারতে হত্যাকাণ্ডের শিকার হলেন। সেখানে ভারতের কেউ জড়িত নয় সরাসরি, এভাবে যে গণমাধ্যমে আসছে যে ভারতের মানে দলীয় সূত্র বলতেছে ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই, কাজে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে না বা খারাপ হবে না। আসলে তদন্ত চলমান আছে যেখানে, সেখানে ভারতের কেউ জড়িত আছে কি না আছে এখনই কিভাবে ডিক্লারেশন দিতে পারেন আপনারা? বাংলাদেশ থেকে গিয়ে ভারতে গেছে, ভারত থেকে হত্যাকাণ্ডের শিকার হলো, ওইখানের প্রভাবশালী কেউ জড়িত না থাকলে এত সহজে একটা মানুষকে, একজন সংসদ সদস্যকে এভাবে হত্যা করা যায়? উনার কি পিএস বা 2-4 জন কি সফর সঙ্গী ছিলেন না? সঠিক তদন্ত করলে তো 24 ঘন্টার মধ্যে এটা তথ্য বের হয়ে আসার কথা। তো যাই হোক, সে ব্যক্তি হিসেবে কেমন মানুষ ছিল সেটা দেখার বিষয় না। আমরা ভারতে আসলে বাংলাদেশ থেকে গিয়ে ভারতেও বা অন্য রাষ্ট্রে গিয়েও চিকিৎসার জন্য প্রতিবেশী রাষ্ট্রে গিয়েও কিন্তু আমরা নিরাপদ নাই। সেই বিষয়টা বিবেচনা করে পরবর্তীতে যারা এরকম সিদ্ধান্ত নেবেন, একটু হিসাব নিকাশ করে ভেবে চিন্তে নেবেন। তাদের এই মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনের প্রেক্ষাপট কতটুকু জোরদার, তাহলে আপনারা নিজেই হিসাব করে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।